আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো ক্লজ, যেটা চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল টু কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে খুবই কাজে লাগে, যেটা ছাড়া সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড কোনোভাবেই বোঝা আর এটা পারফর্ম করা সম্ভব নয়। সো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে চিন্তায় আছো, টেনশন আছো, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আর দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক। ক্লজ পড়ার পূর্বে আমি একটি ক্লাস দিয়েছি, সেটি হলো ফ্রেজ। তো ফ্রেজ শব্দ অর্থ শব্দগুচ্ছ, ক্লজটাও শব্দগুচ্ছ। তবে হ্যাঁ, একটু পার্থক্য রয়েছে। সেটি হলো ক্লজ এর মধ্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? সো ক্লজ এর মানে আমি লিখেছি পাশে খণ্ড বাক্য, মানে বাক্যের একটা পার্ট, বাক্যের একটা অংশ। ওকে, ক্লজটা হচ্ছে একটি শব্দগুচ্ছ যার মধ্যে একটি সাবজেক্ট, আর একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো অনেকেই ফাইনাইট ভার্ব সম্পর্কে ভালো বোঝে না, তাদের জন্য সাজেশনটা হচ্ছে ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যেটা সেন্টেন্সে পরিপূর্ণরূপে কার্য বা কাজ সম্পাদন করতে পারে, সেটি হলো ফাইনাইট ভার্ব। ওকে, ক্লজ প্রধানত তিন প্রকার। A clause is classified into three categories. They are number one, principal/main clause, number two, subordinate clause, and number third, coordinate clause. বলতো গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? তিন প্রকার। According to structure, there are three kinds of a sentence. They are number one, simple sentence, number two, complex sentence, and number third, compound sentence. যেহেতু সেন্টেন্স তিন প্রকার, সো ক্লজও তিন প্রকার। এটা এভাবে আমরা মনে রাখতে পারি। এক নম্বর সেন্টেন্সের নাম কি? সিম্পল সেন্টেন্স। আর এক নম্বর ক্লজের নাম কি? প্রিন্সিপাল/মেইন ক্লজ। সো সিম্পল সেন্টেন্সে সাধারণ নিয়মে প্রথম যে ক্লজটা সেটা হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটি ব্যবহৃত হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর এখানে আপ্লাইং ভার্ব রয়েছে, এটা হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স, আমি এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স করে দিয়েছি এইভাবে, দিস ইজ আ বার্ড, এই হল একটা পাখি, হুইচ ইজ ফ্লাইং, যেটি উড়ছে। তো এখানে দিস ইজ আ বার্ড, এই বাক্যাংশটুকু অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভরশীল নয়, এই অংশের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এই ক্লজটুকু স্বাধীন। সো যে ক্লজটা অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে প্রিন্সিপাল/মেইন ক্লজ বলে। আবার তোমরা দেখো পরবর্তী অংশে রয়েছে ইজ ফ্লাই, অর্থাৎ হুইচ ইজ ফ্লাই। এই হুইচ বলতে এই বার্ডকেই বোঝানো হচ্ছে। সো এখানে কিন্তু সাবজেক্ট আছে, যেহেতু বলে দিয়েছি ক্লজ করতে হলে অ্যাটলিস্ট একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। সো এখানে একটি ফাইনাইট ভার্ব রয়েছে, সেটি হলো ফ্লাই, আর এখানে একটি সাবজেক্ট আছে যেটা আমি হুইচ দ্বারা
বুঝিয়েছি। সো এখানে এটা নিঃসন্দেহে একটি ক্লজ। তো এই ক্লজটি আমরা যদি অর্থ করি যে যেটা উঠছে, সো মনে করি এই অংশটুকু নাই, তো এইটুকু যদি না থাকে তাহলে হচ্ছে অর্থ হুইচ ইজ ফ্লাই, যেটা উঠছে। তো যেটা বলতে কোনটা, এইটুকু যদি না থাকে অর্থটা অস্পষ্ট। অর্থটা কি? অস্পষ্ট। অর্থাৎ এই অংশটুকু অর্থ প্রকাশ স্বাধীনভাবে করতে পারছে না। এই অংশটুকু অর্থ প্রকাশের জন্য এই অংশটুকুর উপর নির্ভরশীল, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ উপর নির্ভরশীল। তাহলে যে ক্লজটা সেন্টেন্সে পরিপূর্ণরূপে অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, সেই অংশটুকুর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো তোমরা? সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ চেনার আরো দুইটা উপায় রয়েছে। সেটি হলো, একটি ক্লজ যদি সাবঅর্ডিনেট হতে চায় তাহলে অবশ্যই তার পূর্বে একটি কানেক্টর যুক্ত থাকবে, অর্থাৎ কানেক্টর যুক্ত ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা চেনা আরেকটি উপায় হলো, যদি কোনোভাবে কোনো সেন্টেন্সে প্রথম অংশে সাবঅর্ডিনেট ক্লজটা বসে যায় তাহলে অবশ্যই তারপরে একটা কমা ইউজ হবে। বুঝতে পারছো? ওকে, কম্পাউন্ড সেন্টেন্স। দিস ইজ আ বার্ড, এই হয় একটা পাখি, অ্যান্ড হুইচ ইজ ফ্লাই, এবং যেটা উড়ছে। তো এই সেন্টেন্সে ক্লজ আমরা দিয়েছি, ক্লজ দিয়েছি দুইটা, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যখন কোন সেন্টেন্সে আমরা দুটি ক্লজের সমজাতি দেখব, অর্থাৎ দুটি ক্লজের স্বাধীন ক্লজ এবং ক্লজ দুটি অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড, বাট, অর, ইয়েট, এই চারটা কানেক্টর মূলত এটা দ্বারা যুক্ত থাকবে, সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সো এই সেন্টেন্সে দিস ইজ আ বার্ড, হুইচ ইজ ফ্লাইং, দুটি ক্লজে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার জন্য দুটি ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর এখানে অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কানেক্টর। ওকে, তার মানে হচ্ছে কোঅর্ডিনেটিং কানেক্টর যুক্ত প্রত্যেকটা ক্লজ হচ্ছে একটি করে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তো আশা করছি তোমরা সবাই আজকে ক্লজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছো। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি আর আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং আমাকে মোটিভেট করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।